আপনারা কি বাড়িতে বাটারস্কচ আইসক্রিম বানাতে চান? তাহলে আমার এই রেসিপিটা A to Z স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফলো করবেন। তাহলে আপনারাও বাসাতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই বাটারস্কচ আইসক্রিম, যেটা খেতে অনেক সুস্বাদু হয়। ছোট থেকে বড় সকলেই এটা খেতে ভালোবাসবে, আপনি যদি ভালোভাবে করতে পারেন তবেই। তাহলে আমার রেসিপিটা ভালোভাবে ফলো করুন। দেখুন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ভালো করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখানে বাটারস্কচ আইসক্রিম তৈরি করেছি বাড়িতে, খুব সহজ পদ্ধতিতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে হয়েছে। প্রথমে আমি এখানে কিছু বাদাম ভেজে নিয়েছিলাম, তারপরে আর একটা কড়াইয়ে এখানে চিনি দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম। তারপরে চিনির মধ্যে সেই বাদামগুলো আমি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করেছিলাম। তারপরে একটুখানি বাটার অ্যাড করে আবার মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। মিশ্রণটি হয়ে গেলে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেবেন। তারপরে আমি হুইপিং ক্রিম পাউডারের সঙ্গে দুধ মিশিয়ে বিটার দিয়ে ভালোভাবে অনেকক্ষণ বিট করে নিয়েছিলাম। আপনারা এটা ঠান্ডা দুধ ব্যবহার করবেন এখানে, যেন হুইপিং ক্রিমটা ভালোভাবে তৈরি হয়। বিটারে 5 থেকে 6 মিনিট বিট করার পর একটা ভালো টেক্সচার আসবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন, তাহলে একদম পারফেক্ট বাটারস্কচ আইসক্রিম তৈরি হবে। দেখুন কত সুন্দর ক্রিমটা হুইপ হয়েছে। তারপরে এখানে আমি বাদামগুলো এখানে ভালোভাবে ক্রাশ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর হুইপিং ক্রিমের মধ্যে বাটারস্কচ ফ্লেভার অ্যাড করে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ক্রাশ করে রাখা বাদামগুলো ক্রিমের মধ্যে ভালোভাবে দিয়ে মিক্স করে নিতে হবে। তারপরে একটা কৌটোর মধ্যে ক্রিম দিয়ে আবার উপরে বাদামগুলো ছড়িয়ে দিয়ে আর একটা লেয়ার ক্রিম দিয়েছি। তারপরে আবার গার্নিশ করার জন্য উপরে আমি কিছু বাদাম ছড়িয়ে দিলাম। দেখুন, এরপরে এটাকে ডিপ ফ্রিজে ওভারনাইট ফ্রিজ করবেন। তারপরে এখানে দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর বাড়িতে তৈরি বাটারস্কচ আইসক্রিম রেডি। আইসক্রিমটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে যাবেন।